এটা জারজ রাষ্ট্রের মালিক তারা। ইসরায়েলের ইহুদিরা যেভাবে ফিলিস্তিন আর গাজার মুসলমানদেরকে নিধন করে চলেছে, এটা আর আমাদেরকে বরদাস্তে নেওয়া যায় না। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, ঠিক কিনা বলে? এর বিরুদ্ধে যদি ব্যবস্থা বাংলাদেশে দেওয়া হয়, স্টেজে যেন স্পষ্ট আওয়াজ হয়। আপনি স্টেজে আওয়াজ দেন, মাইক তো ভালো, কিন্তু স্টেজে তো আওয়াজ থাকতে হবে। কাছ থেকে একটা হরেন দেবেন বা ইয়ে দেবেন, কানে বাম কানে আওয়াজ আসতে হবে। বাবা, বাংলাদেশে যদি এই ইহুদিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কর্মসূচি আসে, আপনারা পালন করতে রাজি আছেন? কারা রাজি? দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখান, আর জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখান। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য 3 ঘন্টার ন্যূনতম প্রয়োজন, আর আকীদায়ে খতমে নবুয়ত বলতে 1 ঘন্টার প্রয়োজন। 4 ঘন্টা হলে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়া যেত। সেই 4 ঘন্টার কথা 40-45 মিনিটে আমি আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ যেন এই আলোচনা থেকে আমাদেরকে একটা পথ বের করে দেন, সবাই বলি আমিন। বিশ্বসভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অব দ্য ওয়ার্ল্ড, আমাদের মাথার মুকুটি, হৃদয় রাজা, দো জাহানের বাদশাহ, খাতামুল আম্বিয়া, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অভয় দিয়ে গেছেন। এবং আপনারা খুব খুশি হবেন শুনলে, আজকে ইসরায়েলের ইহুদির বাচ্চারা ফিলিস্তিন আর গাজার মুসলমানদের রক্ত নিয়ে যে হুলি খেলা খেলছে, বিশ্ব বিবেক বেহায়ার মতো চুপচাপ আছে। মুসলমান মুনাফিক চরিত্রের লোকেরা তারাও চুপচাপ আছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ বেঁধে গেছে, এবং এই যুদ্ধে আমরা জিতব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ বলেন। আরে আরেকটু আওয়াজ ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। খুব সংক্ষেপ যেহেতু বলছি, 3 ঘন্টার কথা আমি অল্প কয় মিনিটে বলবো। বৃহত্তর খোরাসান, রাশিয়ার আপনার বুখারা, সামারকান্দ, কাশগর, কাজাখস্তান, আফগানিস্তান, এই বিশাল একটা অংশকে, একটা অঞ্চলকে খোরাসান বলা হয়। এই ভূখণ্ডে কিয়ামতের পূর্বলগ্নে একটি মুসলিম জামাত রাষ্ট্র ক্ষমতায় জয়যুক্ত হবেন। তালেবানরা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এমনভাবে তারা জয়যুক্ত হয়েছেন, পৃথিবীর কোনো শক্তি আর কোনো দিন আফগানিস্তানে প্রবেশ করার সাহস দেখাবে না, ঠিক কিনা? কারণ যৌক্তিক কথা, পৃথিবীতে 2টা শক্তি সবচেয়ে বড়, একটা রাশিয়া, একটা আমেরিকা, সামরিক শক্তি আর কি, যারা সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের পরাশক্তি দাবি করে। 20 বছর রাশিয়ার বিরুদ্ধে আর 20 বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে আফগান মুসলমানরা প্রমাণ করেছেন আফগান মাটি দুর্জয় ঘাঁটি, ঠিক কিনা? এখন যদি পৃথিবীর কোন রাষ্ট্র, আমেরিকার বর্তমান এই বৃদ্ধ এটা অকর্মণ্য একেবারে রাষ্ট্রপ্রধান, একে যদি বলে আপনি আফগানিস্তানে আবার সৈন্য পাঠান, সে কান ধরে উদ্বোস করে বলবে তোমার শখ থাকলে পাঠাও, আমি আর সৈন্য পাঠাবো না। কারণ এমন শিক্ষা তালেবানরা দিয়ে দিয়েছে, পৃথিবীর কোন সেনাবাহিনী আর আফগানিস্তানে ঢুকার সাহস করবে না, ঠিক কিনা? খুব সংক্ষেপ করে আপনাদেরকে বলবো, 3টি জাতির তীব্র সমালোচনা আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। একটা ইহুদি, আর একটা খ্রিস্টান, আর হলো মুশরিক জাতি। প্রত্যেকটা লোক এখানে তো আলহামদুলিল্লাহ আমার পীর ভাই, বাংলাদেশের শামসুল উলামা, উস্তাজুল উলামা, যাকে আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের শেখ ও মুর্শিদ বলতেন, নাহু সরফের তিনি মুজাদ্দিদ, ঠিক কিনা? মুফতি আজহারুল ইসলাম সাহেব এই মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে প্রায় সকল শ্রোতাই এখানে আলেম ওলামা মাদ্রাসার ছাত্র। আপনারা তো নিশ্চয়ই জানেন, পড়েন। একটি আম লোক, সাধারণ ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত জানে না, সেই লোকটাও সূরাতুল ফাতিহা জানে, ঠিক কিনা? সেই সূরা ফাতিহার শেষ আয়াতে আমরা কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব কারা, দাল্লিন কারা? মাগদুব মানে আওয়ামী লীগ, আর দাল্লিন মানে বিএনপি না। মাগদুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হলো খ্রিস্টান, ঠিক কিনা? তা আল্লাহ পাক তার কোরআনে সূরাতুল ফাতিহায় সবচেয়ে মর্যাদাবান সূরা, যেই জাতির এমন তীব্র সমালোচনা করলেন, মাগদুব বাংলার অর্থ হলো লানত প্রাপ্ত, অভিশপ্ত, গজব প্রাপ্ত, ঠিক কিনা? দাল্লিন তার অর্থ হলো পথহারা, পথভ্রষ্ট, গোমরাহ। এরা হলো খ্রিস্টানরা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী পেয়েও এই খ্রিস্টানরা হযরত ঈসা নবীকে আল্লাহর বেটা, হযরত মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে তৃত্ববাদে বিশ্বাসী হয়ে
এরাও মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা? এই দুই জাতির তীব্র সমালোচনা আমরা কোরআনে সূরাতুল ফাতিহায় পেলাম। আরেকটি জাতির ব্যাপারে আল্লাহ পাক একবার স্পষ্ট ভাষায় সমালোচনা এবং তাদের তীব্র সমালোচনা করেছেন, সেটি হলো মুশরিক। আল্লাহকে বাদ দিয়ে যারা গাছ পূজা, মাছ পূজা, প্রতিমা পূজা করে, মূর্তি পূজা করে, ঠিক না? ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ পাক মুশরিকদেরকে যারা বিভিন্ন রকমের পূজা করেন, দুর্গা, কালী, গণেশ, লক্ষ্মী, এদেরকে বলেছেন এরা নাপাক, পায়খানার চেয়ে নাপাক, পেশাবের চেয়ে নাপাক। প্রত্যেক মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি যেই দল করেন, যেই পীরের মুরিদ হন, কোরআন তিনটি জাতির তীব্র সমালোচনা করলো। এক, মুশরিক, অর্থাৎ স্পষ্ট ভাষায় বলে প্রতিবেশী রাষ্ট্র ভারতবাসীর, ঠিক কেন? তারা দুর্গা পূজা, কালী পূজা, মূর্তি পূজায় বিশ্বাসী। তারা গরুর পেশাব, গরুর গোবর খায়, মায়ের পেশাব পায়খানা মুখ করে, জনমের খাওয়া খাক, আখেরি খাওয়া খাক, আমাদের মাথা ব্যথা নাই। এই মুশরিক আর ইহুদি খ্রিস্টানদের সমালোচনা কোরআনে এসেছে। এখন কোন মুসলিম রাষ্ট্র যদি এদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, বুঝতে হবে ওই মুসলিম রাষ্ট্রের শাসক আর ফেরাউন এক কোম্পানির না, ঠিক কিনা বলে? আর কোন মুসলিম দেশের নেতা, মন্ত্রী হন আর এমপি হন, যদি বলেন ভারতের সাথে আমাদের রক্তের বন্ধন, এটা ডিজিটাল ফেরাউন, এটাই জমানার আবু জেহেল, ঠিক কিনা? কারণ এই কথা কোন আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিরোধিতা। কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো পেশাব পায়খানার চেয়ে নাপাক। কত নাপাক? আপনার আমার পেটে পেশাব পায়খানা থাকে, উপরে না থাকলেও ভিতরে তো থাকে। এই অবস্থায় আমরা মক্কা মদিনা হেরেমে ঢুকে তওয়াফও করতে পারি, ঠিক কিনা? কিন্তু এটা এত নাপাক মুশরিকরা, আল্লাহ পাকের ঘোষণা, তারা মসজিদে হারাম, মক্কা শরীফ, মদিনা শরীফের হেরেমের এরিয়ায় তাদের ঢুকা নিষিদ্ধ, ঠিক কিনা? যেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা মদিনার এরিয়ায় ঢুকা নিষিদ্ধ করে দিয়েছেন এবং নাপাক বলে ঘোষণা করেছেন, সেই জাতির সাথে আমাদের রক্তের বন্ধন। আরো কথাবার্তা যদি কোনো মুসলমানের সন্তান বলে, কোনো এমপি মন্ত্রী বলেন, বুঝতে হবে এটা আর মুসলমানের খাতায় নাম না, এটা মুনাফিক নেতা হয়ে গেছে, ঠিক কিনা? এটা কত দুঃখের বিষয়। আমি আপনাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহ তিনটি জাতির ব্যাপারে একটু ইঙ্গিত করলাম। ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, এই তিন জাতির ব্যাপারে ফলাফল কি হবে, এদের বিরুদ্ধে যুদ্ধ হবে মুসলমানদের, সেই ফলাফল কি আসবে সেটাও আপনাদের সামনে আমি কয়েক মিনিটে পেশ করব। তার আগে বলছি, জানতে চাই, একটা লোক মূর্তি পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে দুর্গা কালীর সামনে মাথা নিচু করে, তার সাথে কি আমার মুসলমানের রক্তের সম্পর্ক থাকতে পারে? বাবা আওয়াজ দিবেন, বাংলাদেশের কোটি মানুষ জানে। কয়েকদিন আগে তো আলাউদ্দিন মাদ্রাসার কথা বলে গেলাম। গোটা পৃথিবী জানে আমরা যখন মঞ্চে বসি, আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই। আপনারা আওয়াজ করতে পারবেন তো? দুইটা হাত উঁচা করে একবার আল্লাহু আকবার বলেন তো। হয় নাই আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে আসি নাই, সিংহের গর্জনে আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়। আর একবার আল্লাহু আকবার। আমাদের প্রধান অস্ত্র আল্লাহু আকবার, ঠিক কিনা? পৃথিবীর কোন অস্ত্র নাই আল্লাহু আকবারের মোকাবেলা করতে পারে। আল্লাহর কসম, পৃথিবীতে পরমাণু অস্ত্র থাকতে পারে, এটা নির্দিষ্ট সীমায় যে তার পাওয়ার শেষ হয়ে যায়। আল্লাহু আকবারের পাওয়ার শুরু হয় জমিনে, ৯ আসমানের উপর আল্লাহ পাকের আরশ পর্যন্তের পাল্লা। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যদি অন্তরে গেঁথে ফেলতে পারি, not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north, গোটা পৃথিবীকে আমরা পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে খান। অল্প কথায় বুঝতে পারলাম, হিন্দু, ইহুদি আর খ্রিস্টান, এই তিন জাতির তীব্র সমালোচনা আল্লাহ কেন করলেন? ইহুদিরা এত দুশ্চরিত্র আর এত দুরাচার, এত দুষ্টচক্র যে এরা তাদের নিজের জমানার নবীদেরকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। অথচ এই ইহুদি বনি ইসরাইল বংশটা পৃথিবীর সবচাইতে তাৎপর্যপূর্ণ সম্মানিত বংশ। 4000 নবী আল্লাহ পাক এই বংশে পাঠাইছেন। কয় হাজার? বনি ইসরাইলের মধ্যে 4000 নবী এক বংশে। আমাদের কারো বংশে একজন নবীর ঠিকানা পেলে, আমার দাদার দাদা ফলনার ফলনা নবী ছিলেন, আমাদের দাপটে রাস্তায় কেউ চলতে পারতো না, ঠিক কিনা? আর 4000 নবী যাদের বংশে, এরপরও কয়লার ময়লা ধুইলেও যায় না। এই ইহুদির বাচ্চারা তাদের চরিত্র বদলাইতে পারে নাই, ঠিক কিনা বলেন?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা এসে আমাদের ফিলিস্তিনের ভূমি দখল করে একটা জারজ, একটা বাস্টার্ড কান্ট্রি, একটা জারজ রাষ্ট্র, 1 ইঞ্চি জায়গা তাদের নেই, আমাদের ভূমি তারা দখল করেছে, ঠিক কিনা? আজকে 75 বছর ধরে প্রায় প্রতি বছর রক্ত ঝরাচ্ছে, প্রতিদিন এমন যায় না ফিলিস্তিনি একজন যুবকের বুকে তাদের গুলি লাগে না। এখন সময় এসেছে এর বদলা নেওয়ার, কি বলেন ঠিক না? আগে বদলাটার সুসংবাদ শোনাই, কর্মসূচি জানিয়ে দেই, এরপর আমি 3 জাতির ব্যাপারে কিছু কথা বলে আকীদায়ে খাতমে নবুয়ত বলবো। আমাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। 1 মাস 23-24 দিন হলো আজকে ইসরায়েলের ইহুদির বাচ্চারা গাজার ফিলিস্তিনে 20,000 মুসলমান তারা হত্যা করেছে। 9,000 মুসলমানের দুধের বাচ্চাকে হত্যা করে ফিলিস্তিনের আর গাজার মাটি লাল বানিয়ে ফেলেছে। 20,000 মুসলমানের রক্তে আজকে আরব সাগরের পানি লাল হয়ে গেছে। আর ধৈর্য ধারণ করা যায় না। আমরা ভেবেছিলাম 57টা মুসলিম রাষ্ট্র আমাদের আছে, আমাদের একটা সংস্থা আছে ওআইসি, এই ওআইসি থেকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবতা হলো মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, কোনো মুসলমান দেশের প্রধানমন্ত্রী হইলেই মুসলমান হয় না, মুসলমানিত্ব অর্জন করতে হয়, ঠিক কিনা বলেন? 1 মাস 24 দিনে প্রমাণ হলো আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান মোল্লা আকুনজুজাদা ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া একটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মুসলমানের বাচ্চা বলে মনে হয় না। তা না হলে ইহুদির বাচ্চারা মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলা খেলছে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র থেকে 1 লাখ করে সেনাবাহিনী যদি ফিলিস্তিনে মোতায়েন হতো, ইহুদির বাচ্চাদেরকে ঝাড়ে বংশে নির্মূল করে পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে মুছে দেওয়া যেত, ঠিক কিনা? কিন্তু কয়েকদিন পরপর গেল, 12-14 দিন পূর্বে সৌদি আরবের বর্তমান বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান, এটা নব্য ফেরাউন, এটা ডিজিটাল ফেরাউন, এই বেয়াদব সৌদি আরবের ভূমিতে যেখানে 1 ইঞ্চি জায়গা নাই, যেখানে সাহাবায়ে কেরামের পা পড়ে নাই, যেখানে মাটি নাকে লাগাইলি মদিনাওয়ালার ঘেরান পাওয়া যায়, সে আরব ভূমিতে এই বিশ্ব বেয়াদব বদমাশ, এই নব্য ফেরাউন মেয়েদের জন্য ড্রাইভিং করা মুক্ত করে দিয়েছে, ঠিক কিনা? স্টেডিয়ামে যে সৌদি আরবে মেয়েরা খেলা দেখতে পারবে, সিনেমা হল চালু করেছে, এবং নবীজির রওজার পাশের শহরে সে নর্তকীদেরকে এনে কনসার্ট করে বাংলাদেশের মমতাজদের মতো গান বাজনা শুরু করেছে। সুতরাং এই নব্য ফেরাউন মোহাম্মদ বিন সালমানকে পৃথিবীর যে দেশে যাবে ঝাঁটা জুতা মেরে ওকে সাজদা করতে হবে, ঠিক কিনা? এর নেতৃত্বে একটা ওআইসির সম্মেলন হলো 12-14 দিন পূর্বে, ওনারা নিন্দা প্রস্তাব পাশ করলেন। আমাদের বাংলাদেশের পার্লামেন্টেও তো ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় প্রতিদিন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মুখের জলে চিরা ভিজে না। মুখের জলে চিরা, একদিকে লাশার রক্ত, আরেকদিকে নিন্দা, মুনাফিক হওয়ার এটা নির্দিষ্ট কি বলা হয়, একবারে স্পষ্ট আলামত, ঠিক কিনা? এতে বোঝা গেল মুসলিম রাষ্ট্রের শাসকরা যেহেতু ওই বললাম তো আফগানিস্তান রাষ্ট্রপ্রধান ছাড়া বাকি যতগুলি আছে এগুলি কেউ বেশ্যা, কেউ লম্পট, কেউ খুনি, কেউ সন্ত্রাসী, কেউ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, কেউ ভোট চারা বসে আছে, কেউ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কেউ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই মুনাফিক দিয়া ইসলাম রক্ষা হবে না, ঠিক কিনা? তো রেখা। তাই এখন মনে রাখবেন, আমি 3 ঘন্টার কথা কয়েক মিনিটে বলছি। ওমারারা যখন ফাসেক হইয়া যায়, ওমারা মানে রাষ্ট্রযন্ত্র যাদের নিয়ন্ত্রণে থাকে মুসলিম ভূখণ্ডে, এই ওমারারা যখন ফাসেক হইয়া যায়, বিশ্বাসঘাতক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তখন ওলামা একরামদের তরবারি হাতে নিয়ে ওমরি ভূমিকা মাঠে নামতে হয়, ঠিক কিনা? যারা খান যেমনটা আপনারা জানেন, হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন আর ইয়াজিদ বলেন, ইয়াজিদ একজন বিশিষ্ট সাহাবীর সন্তান, এত বড় সাহাবী যার বাবা কাতিবুল ওয়াহি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মাথার মুকুট। অল্প কয়েকজন বড় বড় সাহাবীর একজন হযরতে মুআবিয়া, এবং যিনি কাতিবুল ওয়াহি। 8 জন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে 8 জন সাহাবীর এই নসিব হয়েছে। কোরআন নাজিল হতো, নবীজি বলতেন আর তারা লিখতই। 8 জনের একজন হযরত মুআবিয়া, সুবহানাল্লাহ। এবং আর এক হযরত ওমর, আবু বকরের এই ফজিলত নাই যেটা হযরত মুআবিয়ার এই ব্যাপারে আছে। 20 বছর মুখ্যমন্ত্রী, 20 বছর প্রধানমন্ত্রী, 40 বছরের শাসক হযরত মুআবিয়া, ঠিক কিনা? 40 বছরের শাসক।
এমন একজন জলিল কদর সাহাবীর সন্তান হয়ে ইয়াজিদ যেই অপকর্ম করেছে, সে যখন সুন্নত থেকে বিচ্যুত হলো, নবীজির পদাঙ্কিত পথ ছেড়ে খেলাফত, কি যেন খেলাফতকে মুলুকিয়ত রাজতন্ত্রে পরিবর্তন করে ইসলামকে ধ্বংস করার পায়তারা করল। ওলামা ইকরামদেরকে বলা হয় আপনার লাইট হাউস, বাতিঘর, ওলামা ইকরামদের চেতনার প্রাণকেন্দ্র, নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের দুলাল হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তরবারি হাতে নিয়ে গর্জে উঠলেন, জীবন দিলেন, গলা কাটালেন, কিন্তু ইয়াজিদের সাথে কোনো আপোষ করেন নাই। ঠিক কিনা ধরে এখন বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার সব ইয়াজিদি শাসন চলছে, ফেরাউনি শাসন চলছে, ইয়াজিদি রাজনীতি চলছে, আর আবু জেহেলের ধর্মচর্চা চলছে। ঠিক কিনা বলেন? এখন আমাদের কি করতে হবে? আমরা এখন আর তাদের অপেক্ষায় থাকলে হবে না। তাই আজ ৩রা ডিসেম্বর, ১৬ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের জাতীয় বিজয় দিবস। ডিসেম্বর আমাদের অহংকার। আমরা ৯ মাস যুদ্ধ করে হানাদার পাকিস্তানিদেরকে বুঝিয়ে দিয়েছি, পাকিস্তানিদের বন্দুকের নলের চামার বাংলার বাঁশের লাঠি আরো শক্ত। ঠিক কিনা যারা কন? এরপরে তো লাল সবুজের পতাকা 1971 সালের 16ই ডিসেম্বর বাংলার আকাশে উড়েছে। তাই সেদিন বিজয় দিবস। আমরাও 16ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। 16ই ডিসেম্বর সূর্য ডুবার মধ্যে আগে আগে যদি ফিলিস্তিনের মুসলমান আর গাজার মুসলমানদেরকে হত্যা ইসরায়েলের ইহুদির বাচ্চারা বন্ধ না করে, আমাদের প্রথম কাবলা বাইতুল মুকাদ্দাসের দখল ছেড়ে না দেয়, 17ই ডিসেম্বর সকালবেলা ফজরের পরে দেশের 18 কোটি মুসলমান একটা করে পাকা বাঁশের লাঠি নিয়ে মাঠে নেমে যাবে। ঠিক কিনা তোমরা কন? যদি ইসরায়েল মুসলমান হত্যা বন্ধ না করে 17ই ডিসেম্বর থেকে ঢাকা, খুলনা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, এক কথায় সারা বাংলায় 18 কোটি মুসলমান 17 ডিসেম্বর একটা করে বাঁশের লাঠি হাতে নিয়ে সাদা চামড়ার লাল কুত্তা ইহুদি খ্রিস্টান যেখানে পাওয়া যাবে সেখানে ইঁদুরের মতো নিধন শুরু করতে হবে। ঠিক কিনা তোমরা কন? লাশের বদলে লাশ ফালাতে হবে, রক্তের বদলে রক্ত। কারা পারবেন হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান, নারা তাকবীর বলে আওয়াজ দিয়ে দেখায় দেন কারা পারবেন। খামোশ খামোশ খামোশ। 1971 সালে পাকিস্তানিরা যখন দেখলো ঢাকা, খুলনা, রাজশাহী, বগুড়া, নোয়াখালী, কুমিল্লা হানাদার পাকিস্তান বাহিনীর লাশ পড়া শুরু হয়েছে, ওরা বাধ্য হয়ে 16ই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে এই দেশের স্বাধীনতা মেনে নিতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলেন? যদি 16ই ডিসেম্বর সূর্য ডুবার আগে ওই ইসরায়েলের ইহুদির বাচ্চারা মুসলমান হত্যা বন্ধ না করেন, 17 তারিখ থেকে যদি খবর যায় ঢাকায় আজকে বাংলাদেশে 200 ইহুদি খুন হয়েছে, এরপরে 200 খ্রিস্টান খুন হয়েছে, ওরা বাধ্য হয়ে যুদ্ধ বন্ধ করবে। ঠিক কিনা যারা কর? তাই লাশের বদলে লাশ নেওয়ার আগে বন্ধ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি পার্লামেন্টে বিল পাস করেছেন, নিন্দা প্রস্তাব দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু শুধু নিন্দা প্রস্তাবে হবে না, আপনি নিজে আহ্বান করুন এবং বাংলাদেশ সহ আপনি অনেক ব্যাপারেই তো পৃথিবীতে এক কদম এগিয়ে কথা বলেন। আপনি কেন সৌদি বাদশার ছেলেকে বলেন না যে বাংলাদেশ থেকে আমরা 1 লাখ সৈন্য দিতে প্রস্তুত? 57টা মুসলিম রাষ্ট্রের 57 লক্ষ সৈন্য আজকে যদি মোতায়েন হয় ফিলিস্তিনে, কালকে সকালে সূর্য উঠবে, সূর্য ডুবতে ইহুদিরা আর দেখবে না। ইহুদি রাষ্ট্রটা মাটির সাথে রিপিট করে ঝাড়ে বংশে নির্মূল করে আমাদের বাইতুল মুকাদ্দাস দখলে চলে আসবে। ঠিক কিনা যারা কান? কিসের ভয়? মুনাফিক যারা হয় মুসলমান হওয়ার পরে টাউট, বাটপার, লম্পট, খুনি, সন্ত্রাসী, চরিত্রের সমস্যা, ভোটের সমস্যা, ভোট ছাড়া রাষ্ট্র ক্ষমতা দখল ইত্যকার অপরাধ যদি কোনো মুসলমান শাসকের থাকে, তার আত্মশক্তি থাকে না, ইমানি শক্তি থাকে না। ঠিক কিনা বলেন? তা না হলে আপনি বলুন, যেখানে নবীজির স্পষ্ট ঘোষণা, আমি ব্যাখ্যা ছাড়াই বলছি, বৃহত্তর খোরাসানে জয়যুক্ত হবে একটি মুসলিম, কি বলা হয়, একটা জামাত হয়ে গেছে তালেবানরা। তারপর নবীজি বলেছেন বিশ্বযুদ্ধ বেঁধে যাবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, অলরেডি ইসরায়েলে বেঁধে গেছে। সেই যুদ্ধে মুসলমান শাসকরা পিছিয়ে থাকলেও পৃথিবীর 200 কোটি মুসলমানের মধ্যে 30 কোটি এক সাইডের 30 বছরের নিচে যুবক। ঠিক কিনা যারা খান?
আল্লাহর ফজলে আফগান তালেবানরা যদি ইরানের সাথে সমঝোতা করে ইরান বর্ডার খুলে দেয়, জর্ডানের বর্ডারটা লাথি দিয়ে ভেঙে দেওয়া হয়, এরপরে যদি তালেবান সৈন্যরা ফিলিস্তিনে মোতায়েন হয়, খোদার কসম পৃথিবীর 30 কোটি যুবকরা ঘরে বসে থাকবে না, সব ফিলিস্তিনে হাজির হবে। ঠিক কিনা জোরে কন? সুযোগে এসে গেলে কারা যাবেন তার হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখা। দো হাত তোলা, আল্লাহু আকবার।